আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়ন বৈধ ঘোষণার পরপরই এমন কিছু গুরুতর তথ্য সামনে এসেছে যা পুরো যাচাই বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। অনুসন্ধানে জানা গেছে, হাফিজ ইব্রাহিমের স্ত্রী ও সন্তানের মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠানের নামে মোট ১০৬ কোটি টাকারও বেশি ঋণ খেলাপি রয়েছে। এসব ঋণের বড় একটি অংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় মন্দমানের ঋণ হিসেবে তালিকাভুক্ত। অথচ নির্বাচনী বিধি অনুযায়ী প্রার্থীর হলফনামায় নিজের সম্পদের পাশাপাশি স্ত্রী ও নির্ভরশীল সন্তানের ঋণ ও আর্থিক দায়ের পূর্ণাঙ্গ বিবরণ উল্লেখ করা বাধ্যতামূলক। কিন্তু হাফিজ ইব্রাহিমে দাখিল করা হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, তার স্ত্রী ও সন্তানের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বিপুল অঙ্কের খেলাফি ঋণের কোনো তথ্য সেখানে উল্লেখ করা হয়নি। এ কারণে অভিযোগ উঠেছে, তিনি ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেছেন, যা গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ১৯৭২ অনুযায়ী গুরুতর আইন লঙ্ঘনের শামিল। এই প্রেক্ষাপটে ভোলা ২ আসনের জামাতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফজলুল করিম হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন। তবে সার্টিফাইড কপি ও প্রয়োজনীয় নথির ঘাটতির অজুহাতে নির্বাচন কমিশন সেই আপিল আবেদন না করায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীগণকে নিজের ও পরিবারের সদস্যদের দায়দানা সংক্রান্ত হলফনামা দাখিল করতে হয়। ভোলা ২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম তার স্ত্রী জানাবা মারফুজা সুলতানার দায়দানা সংক্রান্ত কোনো পেপার সংযুক্ত করেননি। এ বিষয়টি জামাতের আইন বিভাগ আমার দৃষ্টিতে আনে। ভোলা ২ এর লোকেরা জানে জনাব হাফিজ ইব্রাহিমের পরিবার লঞ্চ ব্যবসার সাথে জড়িত, অথচ এ সংক্রান্ত বিষয়ে তথ্য অনুসন্ধান করতে গিয়ে তার স্ত্রীর ব্যাংক ঋণ খেলাপির বিষয়টি আইনজীবীদের নজরে আসে। তারা আমার সম্মতিতে নির্বাচন কমিশনে আপিল দায়ের করে। আপিল সংক্রান্ত সকল কাগজপত্র যথাসময়ে জমা দেওয়া হয়, তবে একটি কাগজের সার্টিফাইড কপি জমা দিতে বিলম্ব হলে নির্বাচন কমিশন শুনানি না করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে আমার আইনজীবী হাইকোর্টে অভিযোগটি দায়ের করলে মহামান্য হাইকোর্ট নির্বাচন কমিশনকে শুনানি করার নির্দেশ দেন। পরবর্তীতে এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত আপিলটি গ্রহণ করে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। গত ১৪ জানুয়ারি বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিট আবেদনে উল্লেখ করা অভিযোগ অনুযায়ী হাফিজ ইব্রাহিমের স্ত্রী মাফরুজা সুলতানার মালিকানাধীন ফেয়ারি শিপিং লাইন্স লিমিটেডের নামে প্রায় ৬৯ কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে। ভোলাগামী যাত্রীদের কাছে পরিচিত তাশরিফ লঞ্চ সিরিজ পরিচালনাকারী এই প্রতিষ্ঠানের ঋণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গুলশান শাখায় বর্তমানে মন্দমান হিসেবে তালিকাভুক্ত রয়েছে। এছাড়া পরিবারের আরেক প্রতিষ্ঠান ফেয়ারি হোম অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের নামে একই ব্যাংকের মহাখালী শাখায় প্রায় ২৬ থেকে ২৭ কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে। একই সঙ্গে হাফিজ ইব্রাহিমের ছেলে ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশের মালিকানাধীন দ্য টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেডের নামে বনানী শাখায় খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১১ কোটি ৬৫ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, মাফরুজা সুলতানার ব্যক্তিগত নামে থাকা প্রায় ৪ কোটি টাকার ঋণের মধ্যেও ৫৭ লাখ টাকা বর্তমানে আদায় অযোগ্য বা মন্দমান ঋণ হিসেবে চিহ্নিত। পাশাপাশি হাফিজ ইব্রাহিম তার হলফনামায় ৪ কোটি ২০ লাখ টাকার সম্পদ দেখালেও প্রকৃত সম্পদের হিসাবের সঙ্গে প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকার গরমিল রয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে। হাইকোর্টের আদেশের ফলে নির্বাচন কমিশনে হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা নিয়ে করা আপিলটি পুনরায় সক্রিয় হয়েছে। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। তবে এই আদেশের বিরুদ্ধে হাফিজ ইব্রাহিম সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে গেলে সেখানে স্ট্যান্ড ওভার আদেশ দেওয়া হয়। ফলে বিষয়টি এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, গত 4 জানুয়ারি যাচাই বাছাই শেষে ভোলার 4টি সংসদীয় আসনে হলফনামা ও তথ্যগত ত্রুটির অভিযোগে 7 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। অথচ একই ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও ভোলা 2 আসনে হাফিজ ইব্রাহিমের মনোনয়ন বহাল থাকায় নির্বাচন কমিশনের যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ব্যাংকের আদালতে দায়ের করা মামলার নথিতে থাকা ঋণখেলাপির তথ্য যাচাই বাছাইয়ের সময় কিভাবে উপেক্ষিত হলো সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্ট মহল।